কারো কাছে গুলজার, কারোর কাছে ইকবাল, কারোর কাছে আফরোজ। মনে করা হচ্ছে মাস্টার মাইন্ড এই যে হামলা করা হয়েছে কাউন্সিলরের ওপর, সেই হামলার ঘটনায় মূল যে মাস্টার মাইন্ড তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফে। তবে এই আফরোজ কি, এই প্রশ্নটা যখন উঠছে তখন পুলিশের জোড়ায় আফরোজের স্বীকারোক্তি কি বলেছেন আফরোজ জানাবে। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, দেখো, আফরোজের তরফে পুলিশি যেটা স্বীকার করা হয়েছে এই গোটা ঘটনায় তার ইনভলভমেন্টের কথা কিন্তু সে স্বীকার করেছে এবং কার্যত বিস্ফোরক স্বীকারোক্তি সে যেটা জানিয়েছে। বিহারের জামুইয়ের সে বাসিন্দা এবং দুবাইতে আগে সে চাকরি করতো। সে দুবাইতে চাকরি করে তার জমানো টাকায় সে 2012-13 সালে একটি গুলশান কলোনিতে একটি গোডাউন কেনে। সেই গোডাউন স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠ কোনো একজন, সেখানে স্বীকারোক্তিতে সে নাম উল্লেখ করেনি, কিন্তু সে সেটা জায়গাটাকে পুরো দখল করে নেয় এবং দীর্ঘদিন ধরে গায়ের জোরে দখল করে থাকায় সেখানে সে কোনো রকম কাজ করতে পারছিল না, যার ফলে তার একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়। তেমনটাই কিন্তু সে পুলিশি স্বীকারোক্তিতে জানিয়েছে এবং সেই কারণেই সে বিহারের মুঙ্গেরের কুখ্যাত দুষ্কৃতী ইকবালের দ্বারস্থ হয় এবং তার কাছ থেকে অস্ত্র এবং এই গোটা অপরাধ সংগঠিত করার জন্য যে 4 জনকে মূলত পুলিশ এখন খুঁজছে, তার মধ্যে একজন যুবরাজ গ্রেফতার হয়েছে, বাকি 3 জনকে এখনো পুলিশ খুঁজছে, তাদের ওখান থেকে ইকবাল পাঠায় এবং তারাই এসে এই অপরাধ সংগঠিত করেছে বলে পুলিশি জেরায় স্বীকার করেছে আফরোজ। এখনো পর্যন্ত পুলিশের কাছে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ তা হলো তার যে দাবি, সেই দাবি কতটা সত্যি, নাকি এর পেছনে অন্য কোনো বড় মাথা রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখতে চায় পুলিশ এবং সেই কারণেই তারা পুলিশি হেফাজতের আর্জি আজকে আলিপুর আদালতে যখন আফরোজকে তোলা হয় তাদের তরফ থেকে জানানো হয় এবং সেই আবেদনের ভিত্তিতে আদালতের তরফে 13 দিনের পুলিশি হেফাজত আপাতত গ্রান্ট করা হয়েছে এবং এই গোটা বিষয় এখনো পর্যন্ত কলকাতা পুলিশের যে এআরএফ তারা কিন্তু এই মুহূর্তে তদন্ত করছে। বেশ সান্নিক।